আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয় হলো বিধর্মীদের দ্বারা মুসলমানদের উপর চরম অকথ্য নির্যাতন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইহুদি, খ্রিস্টান, নাসারা বিধর্মীদের কর্তৃক চলছে মুসলিম গণহত্যা। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন ইত্যাদি মুসলিম দেশের উপর চলছে বিধর্মীদের নির্যাতন। তারই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস অনুযায়ী পরবর্তী একটি মুসলিম দেশের বিধর্মীদের চক্রান্তের শিকার হতে চলেছে খুব তাড়াতাড়ি নিকটবর্তী সময়ে, যা গাজওয়াতুল হিন্দ নামে পরিচিত। তাই প্রতিটি মুসলমানের এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা ঈমানী দায়িত্ব। চলুন জেনে নেই এই অদূর নিকটবর্তী এই উপমহাদেশীয় হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে। যাবতীয় প্রশংসা আল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর। গাজওয়াতুল হিন্দ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কর্তৃক ভবিষ্যৎবাণীতে বর্ণিত ভারতীয় উপমহাদেশের মুসলিম ও মুশরিকদের মধ্যে অনুষ্ঠিত চূড়ান্ত যুদ্ধ, যাতে পরবর্তীতে মুসলিমরা জয়লাভ করবে। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়ায়ে হিন্দ তথা হিন্দুস্তানে ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাদের যুদ্ধ। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে একটি হাদিসে এসেছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি এমন করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওনারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনি পর্যন্ত ডুবে যাবে। ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবে। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সে জিহাদ পেয়ে যাই, তাহলে আমি আমার জানমাল সবকিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। সূত্র মুসনাদে আহমদ, সুনানুন নাসাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনায় বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শিকলের ডান্ডা বেড়ি পরিয়ে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণের সুযোগ পাই, তাহলে আমি আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব। এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা এবং সিরিয়ায় গিয়ে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে মিলিত হব। হে আল্লাহর রাসূল, আমার খুব ইচ্ছা যে আমি ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে তাকে বলবো, আমি আপনার সান্নিধ্য প্রাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন, আবু হুরায়রা, সে যুদ্ধ তো
অনেক দেরি। সূত্র আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ। সুরাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। বর্ণনাকারী বলেন, আমি জানি না সেদিন জর্ডান কোথায় অবস্থিত হবে। সূত্র মাজমাউস জাওয়াইদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস সাওবান রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার উম্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে, আর দ্বিতীয়টি আরেকটি দল যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে মিলে যুদ্ধ করবে। সূত্র মুসনাদে আহমদ, সুনানুন নাসাই। গাজওয়া শব্দের অর্থ হলো যুদ্ধ বা জিহাদ। গাজওয়াতুল হিন্দ হচ্ছে হিন্দুস্তানের যুদ্ধ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগেই তার সাহাবায়ে কেরামদের কাছে এই যুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। এই যুদ্ধ সংঘটিত হবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ও আত্মপ্রকাশের ২-১ বছর পূর্বেই, এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে এই গাজওয়াতুল হিন্দের পরপরই। গাজওয়াতুল হিন্দ মূলত হবে পাকিস্তান, ভারত ও বাংলাদেশকে ঘিরে, তবে এর আশেপাশের বেশ কয়েকটি দেশ এই যুদ্ধে পরবর্তীতে জড়িয়ে যাবে। গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ সংঘটিত হবে দুই ঈদের মাঝখানে, অর্থাৎ রোজার ঈদের মাস দেড়েক পরে, কোরবানি ও রোজার ঈদের মাঝামাঝি। শাহ নিয়ামতুল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন উচ্চ স্তরের প্রখর কাশ সম্পন্ন একজন আল্লাহর ওলি। তিনি ৮৫০ বছর পূর্বেই তার কাশফের মাধ্যমে অনেক কিছুই দেখেছিলেন এবং পরবর্তীতে তার কিছুটা বলে গিয়েছেন, যা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছিল এবং ভবিষ্যতেও হবে। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কবিতাটি ইসলামিক ফাউন্ডেশনে প্রকাশিত কাসিদায়ে সওগাত বইতে পাওয়া যাবে। এছাড়াও মদিনা পাবলিকেশনস থেকে প্রকাশিত মুসলিম পুনর্জাগরণ প্রসঙ্গ ইমাম মাহদী বইতেও পাওয়া যাবে। পাকিস্তানি বিশেষজ্ঞ জায়েদ হামিদ খুব সুন্দর করে ব্যাখ্যাসহ ওনার সকল ভবিষ্যৎবাণীগুলো তুলে ধরেছেন। বাংলা ভাষায় রুহুল আমিন খান অনুদিত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ একটি কবিতা ১৯৭০-৭১-এর দিকে এদেশে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে অনলাইনে সেটি সংকলন করা হয়েছে। চলুন দেখে আসি তার সেই বিখ্যাত কবিতাটির কিছু অংশ, যা গাজওয়াতুল হিন্দের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কলিজার খুন পান করে বলি, শোনো হে বৎসগণ, খোদার ওয়াস্তে ভুলে যাও সব নাসারার আচরণ। পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা বেহায়ামি, ডুবাবে তোদের খোদার কঠোর গজব আসিবে নামি। ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে, হবে নাজেহাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে। মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হত, রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো। এরপর যাবে ভেগে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের, ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। হত্যা ধ্বংস যজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি। মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে, মদত করিবে তাকে সে এক পাপ চুক্তির ছলে। প্রথম অক্ষরে থাকিবে সিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুনও বিরাজমান। ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দু ঈদের, ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের। মহরম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ, ঝঞ্ঝার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ। সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচন্ড আলোড়ন, উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। সাহেবে কিরান হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের, খোদাই মদদে ঝাঁপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধের। কাঁপিবে মেদিনী সীমান্ত বীর গাজীদের পদভারে, ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে। পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব কাজিয়ে দিন, যুদ্ধে জিতিয়া বিজয় ঝান্ডা করিবেন উড্ডীন। মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান, বিজয় করিয়া কবজায় পুরো আনিবে হিন্দুস্তান। বরবাদ করে দেয়া হবে দিন ইমানের দুশ্মন,
অজর ধারায় হবে আল্লাহর রহমত বর্ষিয়ান। দিনের বৈরি আসিল শুরুতে 6 হরফেতে নাম, প্রথম হরফ গাবসে কবুল করিবে দিন ইসলাম। আল্লাহর খাস রহমতে হবে মুমিনেরা খোশ দিল, হিন্দু রুসুম রেওয়াজ এ ভূমে থাকিবে না এক তিল। ভারতের মতো পশ্চিমাদেরও ঘটিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে মহালয়। মূলত গাজওয়াতুল হিন্দের মাধ্যমে মুসলিমদের শিক্ষা দিয়ে আল্লাহ পাক মুশরিকদের ধ্বংস করে দিবেন। কিন্তু মুসলিম দেশে এই হত্যাযজ্ঞ লুটতরাজ ধ্বংস বিভিন্ন কারণে হবে। যে মুসলিম দেশে ইসলামের কোনো অনুশাসন চলে না, পশ্চিমা সংস্কৃতির অশ্লীলতা, মদ, জুয়া, হারাম কাজ অবাধে চলে, জুলুম নির্যাতন হয়, ন্যায় বিচার উঠে যায়, নবীজির সুন্নত মোতাবেক কিছু হয় না, ইসলামিক কোনো চর্চা হয় না, মুনাফিকদের দৌরাত্ম্য বেড়ে যায়, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার বেড়ে যায়, আলেমদের উপর অত্যাচার হয়, বিধর্মী সংস্কৃতি চালু হয়, নবীজির সম্মানে মিলাদ কিয়াম পড়া বন্ধ হয়ে যায়, সমাজের সর্বস্তরে অন্যায়, জুলুম, দুর্নীতি বেড়ে যায়, কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে, অন্যায়ের কোনো প্রতিবাদ করা যায় না, মুসলিম দেশে সম্পূর্ণ বিধর্মী সংস্কৃতিতে পরিপূর্ণ হয়ে যায়। তখন আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে গজব ও শাস্তি দিয়ে থাকেন। গাজওয়াতুল হিন্দের ধ্বংসলীলা তারও একটি প্রতিরূপ। আখিরুজ্জামান গবেষণার কেন্দ্রতে আগামী কথন নামে একটি ভবিষ্যৎবাণীর কবিতা প্রকাশ পেয়েছে অনলাইনে, যার লেখক আশ-শাহরান। তার ওই কবিতার কিছু অংশ তুলে ধরা হলো, যা গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত। ওই কবিতার 12 নং প্যারায় বলা হয়েছে, একটি শহর পেয়েছে মুমিনেরা, হারাইবে অনুরূপ একটি, স্বাধীনতার অর্ধ শতাব্দীর পর হাতছাড়া হবে দেশটি। ফিতর আজহার মাঝখানেতে বোঝাইবেন আল্লাহ তাআলা, মুসলিম নেতা হয়েও কাফেরের বন্ধু হবার জ্বালা। ছাড়বে সে যে শাসন গদি, থাকবে না বেশি আর, দেশের লোকে দেখে তাকে জানাইবে ধিক্কার। কাশ্মীর হারিয়ে কাফের জাতি ক্ষিপ্ত থাকিবে যখন, ছলনা বলে দূষণের মাঝেই তারা করিবে পার্শ্বভূমি দখল। পাপে লিপ্ত হিন্দবাসী সে ভূমে, ছাড়াইবে 1.25 কোটি খুন, চোখের সামনে ইজ্জত হারাইবে 1,00,000 কোটি মা বোন। সময় থাকতে হয়ে যেও জোট সেই সবুজ ভূখণ্ডের যুবকগণ, অচিরেই দেখবে চোখের সামনে হত্যা হবে কত প্রিয়জন। আহাজারি আর কান্নায় ভারী সে ভূমি হইবে ঘোর কারবালা, খোদার মদদে শিন মিম সেখনে আগাইবে করিতে শত্রুর মোকাবিলা। শিন সে তো সাহেবে কিরান, মিমে হাবিবুল্লাহ, জালিমের ভূমিতে ঘটাইবে মহালয়, সাথে আছে মহান আল্লাহ। হাবিবুল্লাহ প্রেরিত আমির, সহচর তার সাহেবে কিরান, কিরানের হাতে থাকিবে জিহাদের কুদরতি অস্ত্র উসমান। বীর গাজীগণ আগাইবে জিহাদে, করিবে মরণপণ মহারণ, খোদার রাহে করিবে হত্যা অসংখ্য কাফের মুমিনগণ। সেখানে মিলিবে দক্ষিণী বাতাস, মুমিনদের সাথে 2 আলিফদয়, মুশরিক জাতি পরাজয় মানবে, মুমিনদের হইবে বিজয়। দিন থেকে দূরে ছিল সে যে 6 হরফেতে তাহার নাম, প্রথমে গাফ খতমে সাহা, সপরিবে আনিবে ইমান। হিন্দুস্তানে হিন্দু রেওয়াজ থাকিবে না তিল পরিমাণ, আল্লাহর খাস রহমত হবে মুমিনদের উপর বর্ষিয়ান। অন্যত্র পশ্চিমা বিশ্ব তখন সৃষ্টি করিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে বড় মহালয়। দ্বিতীয় বিশ্ব সমর শেষে 80 বর্ষ পর শুরু হবে ফের অতি ভয়াবহ তৃতীয় বিশ্ব সমর। গাজওয়াতুল হিন্দ কখন হবে তার সুস্পষ্ট কথা হাদিসে বলা নেই, তবে অলি আউলিয়াদের ভবিষ্যৎবাণীর ইঙ্গিতে বোঝা যায় যে পাকিস্তান ও ভারত সীমান্তবর্তী কাশ্মীর যখন মুসলমানদের পুরোপুরি দখলে চলে যাবে, তার পরবর্তী বছরেই গাজওয়াতুল হিন্দ হবে। অর্থাৎ তার পরবর্তী বছরের রোজার ও কুরবানি ঈদের মাঝামাঝি সময়ে গাজওয়াতুল হিন্দ হবে। ভারতের পার্শ্ববর্তী পশ্চিম, পূর্ব ও উত্তরের ছোট্ট মুসলিম দেশটির প্রতিটি সীমান্তবর্তী এলাকাগুলোতে এই নারকীয় হত্যাযজ্ঞ চলবে। অনেকেই মনে করেন গাজওয়াতুল হিন্দ অনেক আগেই হয়ে গেছে, কিন্তু কথাটি সম্পূর্ণ ভুল। মূল গাজওয়াতুল হিন্দ, যেটি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভবিষ্যৎবাণী থেকে প্রমাণিত তা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের 2-1 বছর পূর্বেই ঘটবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগেই তা পরিপূর্ণভাবে ঘটবে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে মুমিন মুসলমান সবারই ধারণা থাকা উচিত, কিন্তু আফসোসের বিষয় কিছু লোক আছে যারা এটাকে বিশ্বাস করে না, বরং উগ্রবাদী জঙ্গি হিসাবে চালানোর চেষ্টা করে। তারাই মূলত দেশ ও ইসলামের প্রধান শত্রু, মুনাফিক ও নাস্তিক। গাজওয়াতুল হিন্দের ধ্বংসযজ্ঞ থেকে নিরাপদে থাকার জন্য প্রতিটি মুসলমানের আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত, দোয়া দুরূদ নিয়মিত পড়া উচিত, দোয়া ইউনুস পড়া উচিত, রহমতের জন্য বাসায় মিলাদ কিয়ামের ব্যবস্থা করা উচিত। সর্বোপরি হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা উচিত। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও এর আশেপাশের অঞ্চলের রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপট ও পরিস্থিতি মূলত খুব শীঘ্রই গাজওয়াতুল হিন্দের অবস্থা তৈরি করবে। হয়তো আগামী 2-1 বছরের মধ্যেই বা তার আগেই এই যুদ্ধ হবার সমূহ সম্ভাবনা রয়েছে। যারা গাজওয়াতুল হিন্দের মূল নেতৃত্ব দেবে তারা অবশ্যই আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন আল্লাহর মনোনীত প্রিয় বান্দা হবেন। এই যুদ্ধে আফগানিস্তান, পাকিস্তান, ইরান ও বাংলাদেশের কিছু সংখ্যক লোকজন অংশগ্রহণ করবেন এবং একটি পর্যায়ে বিজয় লাভ করবেন। যারা যুদ্ধে পালিয়ে যাবেন তারা হবে মুনাফিক, জাহান্নামী। যারা শহীদ হবেন তারা বদর যুদ্ধের সমান মর্যাদা লাভ করবেন। আর অবশিষ্ট যারা বিজয়ী হবেন তারা হবেন গাজী, জান্নাতের বিশেষ মেহমান। আল্লাহ অদূর ভবিষ্যতের নির্যাতিত দেশটির জনগণকে জালেমদের হাত থেকে হেফাজত করুক। গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট যেভাবে সূচনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস অনুযায়ী গাজওয়াতুল হিন্দ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট শুরু হয়ে গেছে তথা বাংলাদেশ থেকেই। ভারতের পার্শ্ববর্তী এই ছোট্ট দেশটি থেকেই মূলত হিন্দের যুদ্ধ শুরু হবে। এই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই এবং এটি আরো জোরালো হবে। বিগত 2024 সালের বাংলাদেশের ছাত্র আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা গিয়েছে এবং এরই ধারাবাহিকতায় সে দেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী দেশ ত্যাগের ঘটনা পার্শ্ববর্তী ভারতের জন্য বিশাল একটি ধাক্কা এবং ক্রমান্বয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ থেকে অধিকতর খারাপ হচ্ছে। দিনকে দিন এটি বৃদ্ধি পাবে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রচুর হতাহত ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের পুরো রাজনীতি অস্থিতিশীল হয়ে গেছে। ভারত পূর্বের মতো বাংলাদেশের উপর তার পুরোপুরি কন্ট্রোল রাখার জন্য স্বৈরাচার শাসকের চুক্তি অনুযায়ী যদি সে দেশে আগ্রাসন চালায় এতে অবাক হওয়ার কিছুই নেই, বরং এটাই গাজওয়াতুল হিন্দের সূচনা হবে। কেউ বিশ্বাস করুক বা না করুক, আগামী ঈদের পর ভারত যদি বাংলাদেশে সামরিক অভিযান চালায় এবং ভয়ঙ্কর গণহত্যা চালায় তাহলে বুঝে নিতে হবে মূল গাজওয়াতুল হিন্দ শুরু হলো। তবে সামনের মুহররম মাসের শেষে বাংলাদেশকে সাহায্য করার জন্য আফগানিস্তান, ইরান ও পাকিস্তান এগিয়ে আসবে ইনশাআল্লাহ। তবে বাংলাদেশের মানুষদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। তবে দুর্ভাগ্য যে ভারতের আগ্রাসনের সেই বাহিনীকে সাহায্য করবে স্বৈরাচার শাসকের অনুসারীরা এবং হিন্দুত্ববাদী উগ্র সংগঠনগুলো। নির্বিচারে মানুষ হত্যা, ধর্ষণ, লুটতরাজ চলবে দেশটির রাজধানী সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে। শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাসিদার সওগাত ও আগামী কথনের লেখক আশ-শাহরানের কাসিদার ব্যাখ্যায় ঠিক এরকমই বলা হয়েছে। বাংলাদেশের মানুষদেরকে সচেতন হওয়া দরকার এবং জিহাদের জন্য প্রস্তুত থাকা দরকার। পাশাপাশি পরিবারের সবাই দোয়া দরুদ পড়া, ইস্তেগফার পড়া, বিপদের আমলাদি করা, রহমতের জন্য বাসায় মিলাদ শরীফের আয়োজন করা ইত্যাদি কাজ এখন থেকেই নিয়মিত করা উচিত। কারণ সময় বেশি নেই, আর মাত্র অল্প কয়েকটি মাস। এই ভয়ঙ্কর ঘটনার মাত্র 5-6 মাসের ভিতরেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যা মানবজাতির ধ্বংসের আরেক চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস ও আউলিয়া ইকরামদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধ যে হবে এতে কোনো সন্দেহ নেই। বর্তমান বিশ্বের পরাক্রমশালী পরমাণু শক্তিধর দেশগুলোর দিকে তাকালেই পরিস্থিতি অনুযায়ী এটা এখন শুধু সময়ের ব্যাপার। তবে সেই সময়টা কখন? তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে অবশ্যই গাজওয়াতুল হিন্দ হবে।
হিন্দুস্তানের কাফির মুশরিকদের সাথে মুসলিমদের চূড়ান্ত যুদ্ধের পরেই বিশ্ব রাজনীতি চরমভাবে উত্তপ্ত হয়ে উঠবে এবং বিশ্বের দেশগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগে পশ্চিমা বিশ্ব তথা ইউরোপ, আমেরিকা, ন্যাটোভুক্ত দেশগুলো, ইসরায়েল, ভারত একদিকে, বিপরীতে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান, পাকিস্তান, আরব রাষ্ট্রগুলো একদিকে। এই দুপক্ষকে ঘিরে বিশ্বের বাকি দেশগুলো বিভক্ত হয়ে যাবে। শুরু হয়ে যাবে ভয়ঙ্করতম পরমাণু যুদ্ধ। গাজওয়াতুল হিন্দের ৩-৪ মাস পরেই অর্থাৎ ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে এই যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কাজেই সময় বেশি নেই। যারা পরমাণু যুদ্ধ হবে বিশ্বাস করে না তারা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে। অথচ গাজওয়াতুল হিন্দ ও থার্ড ওয়ার্ল্ড ওয়ার সূর্যের আলোর মতোই বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা বিভিন্ন ভবিষ্যৎবাণীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ অন্যতম। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের অল্প কিছুকাল আগে এই বিশ্বযুদ্ধটি সংঘটিত হবে। এর আগে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলে এবং তাতে প্রায় 30টির মতো দেশ যুদ্ধে জড়ায়। প্রায় 2 কোটি মানুষ নিহত হয় এবং 2 কোটি 10 লাখ মানুষ আহত হয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সাল পর্যন্ত চলে এবং প্রায় 50টিরও বেশি দেশ যুদ্ধে অংশ নেয়। তাতে 4 থেকে 5 কোটি মানুষ মারা যায়। এরপর বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা করছে। এই যুদ্ধ যে হবে তার ব্যাপারে হাদিসে এসেছে। মূলত এই যুদ্ধের সূচনা হবে হিন্দুস্তানের যুদ্ধের মাধ্যমে, অর্থাৎ গাজওয়াতুল হিন্দের মাধ্যমেই। হিন্দুস্তানে যখন মুসলিমদের সাথে মুশরিকদের যুদ্ধ শুরু হয়ে যাবে তখন সেটিকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিও গরম হবে এবং বিভিন্ন দেশ ভাগ হয়ে দুপক্ষের সাপোর্ট দিবে, আর তখনই তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। যেমন হিন্দের যুদ্ধে আফগান ও ইরান জড়িয়ে পড়বে এবং তখন তার সাথে অন্যান্য দেশও বাতিলকে সাপোর্ট দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে বিশ্বব্যাপী সে যুদ্ধ ছড়িয়ে দিবে। হযরত ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখেরি জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামের পূর্বে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে। সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে। তার জামানায় মহাযুদ্ধের অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের বজ্রাঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রে বিশ্বের অধঃপতন হবে এবং বিশ্ব এই সময় ফিরে আসবে অর্থাৎ আধুনিকতার ধ্বংস হয়ে প্রাচীন যুগে ফিরবে। সে তার সহচর বন্ধু সাহেবে কিরাম শামীম বারাহকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে, যে বেলাল ইবনে বারাহ এর বংশোদ্ভূত হবে। তোমরা তাদের পেলে জানবে ইমাম মাহদী আলাইহিস সালামের প্রকাশের সময় হয়ে গেছে। সূত্র আসরে জুহুরি, তারিখে দিমাশক, ইলমে তাসাউফ, ইলমে রাজেন, বিহারুল আনওয়ার। উক্ত হাদিসটি এই 5টি গ্রন্থে উল্লেখ রয়েছে। অধিকাংশ মুহাদ্দিসগণ ব্যক্ত করেছেন উক্ত হাদিসটি সহিহ। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সময় পৃথিবীতে অনেক যুদ্ধ সংঘটিত হবে, যার দ্বারা পাশ্চাত্য জগৎ তথা ইউরোপ ও আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানি কাঠে যেরকম আগুন ধরে ঠিক তেমনি পাশ্চাত্যে অর্থাৎ ইউরোপ ও আমেরিকা যুদ্ধের আগুন প্রজ্বলিত হবে। প্রাচ্য তথা চীন, জাপান, কোরিয়া, হিন্দুস্তান ও পাশ্চাত্যের তথা ইউরোপ ও আমেরিকার মধ্যে। এমনকি মুসলমানদের নিজেদের মধ্যে মতবিরোধ দেখা দিবে, আর সমগ্র মানবজাতি নিরাপত্তাহীনতার ভয়ের কারণে কঠিন দুঃখ কষ্ট ও বিপদের মুখোমুখি হবে। সূত্র আসরে জুহুরি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, মুশরিকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে, আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে অর্থাৎ পারমাণবিক বোমার আঘাত হানবে, যা পৃথিবীর 2/3 মানুষকে ধ্বংস করবে। তারপরেই আল্লাহ তাআলা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। এ কথা বলেই তিনি সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াত পাঠ করলেন। সূত্র আস-সুনান, কিতাবুল ফিরদাউস। পৃথিবীর 2/3 মানুষ ধ্বংস হওয়া অর্থাৎ বর্তমানে পৃথিবীতে 800 কোটি প্লাস মানুষ রয়েছে। 2/3 ধ্বংস হলে বাকি থাকবে মাত্র 200 থেকে 250 কোটি মানুষ। তার সাথে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর অসংখ্য গাছপালা, পশু পাখি এবং অন্যান্য প্রাণী জগৎ। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষগণ অগ্নি নিক্ষেপ করবে, আর সেই অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে। অবশ্যই তারা আল্লাহর অবাধ্য জাতি। এই অবাধ্য জাতি ধ্বংসের পর আল্লাহ তাআলা পৃথিবীকে শান্তিময় করবেন।
সূত্র আস-সুনান কিতাবুল ফিরদাউস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বব্যাপী অধঃপতন শুরু হবে, এমনকি মিশরও অধঃপতনের সম্মুখীন হবে। তুরস্কের অধঃপতন হবে দাইলামির পক্ষ থেকে বিস্ফোরণের মাধ্যমে। দাইলামির অধঃপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে। আর্মেনিয়ার অধঃপতন হবে খাজার পক্ষ থেকে। খাজার অধঃপতন হবে তুরস্কের পক্ষ থেকে। সিন্ধের অধঃপতন হবে হিন্দুস্তানের পক্ষ থেকে। হিন্দুস্তানের অধঃপতন হবে তিব্বতের পক্ষ থেকে। তিব্বতের অধঃপতন হবে নাসারার পক্ষ থেকে। সূত্র আস-সুনানুল কিতাবুল ফিরদাউস। হযরত মুস্তাঈদ আল কুরাইশি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টান বৃদ্ধি পাবে আর বজ্রাঘাতের মৃত্যুতে তাদের সংখ্যা কমে যাবে। এখানে বজ্রাঘাত বলতে পারমাণবিক সহ আরো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারকে বোঝানো হয়েছে। সূত্র আস-সুনানু কিতাবুল ফিরদাউস। তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হবে? আমরা হাদিস থেকে জানতে পারি, এই মহাযুদ্ধ ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কিছুকাল আগে সংঘটিত হবে। শাহ নেহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাসিদাতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা থাকলেও তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটার সময় উল্লেখ করা হয়নি। তবে তা গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধের পরপরই সংঘটিত হবে। শাহ নেয়ামতুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি মস্তবর আল্লাহর ওলি ছিলেন এবং তার স্বচ্ছ আহলে কাশফ খোলা ছিলেন, যার কারণে তার ভবিষ্যৎবাণীগুলো একের পর এক মিলে গিয়েছে। যেমন তার কাসিদাতে তিনি বলেছেন, ভারতের মতো পশ্চিমাদেরও ঘটিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে মহালয়। এর রণে হবে আলিফ এরূপ পয়মাল মিসমার, মুছে যাবে দেশ, ইতিহাসে শুধু নামটি থাকিবে তার। যত অপরাধ তিল তিল করে জমেছে খাতায় তার, শাস্তি উহার ভুগতেই হবে নাই নাই নিস্তার। কুদরতি হাতে কঠিন দ্বন্দ্ব দেয়া হবে তাহাদের, ধরাবুকে শির তুলিয়া নাসারা তাড়াবে না কবু ফের। যেই বেঈমান দুনিয়া ধ্বংস করিল আপন কামে, নিপাতিত শেষকালে সে নিজেই জাহান্নামে। শাহ নেয়ামতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির এই কাসিদাতে এই যুদ্ধের বিষয় উল্লেখ রয়েছে, তবে তা হওয়ার কোনো সময় উল্লেখ করেনি। তবে এর আগে পরের ঘটনা উল্লেখ করেছে, তা হচ্ছে এই যুদ্ধ শুরু হওয়ার আগে হিন্দের যুদ্ধ শুরু হয়ে যাবে। হাবিবুল্লাহ নামক ব্যক্তি মুসলিমদের জামাতের আমির হয়ে যুদ্ধ করে যাবে। তবে আশ-শাহরান নামক এক রহস্যময় ব্যক্তি তার আগামী কথনে এটি শুরু হওয়ার সময় উল্লেখ করেছেন। আগামী কথনে বলা হয়েছে, অন্যত্র পশ্চিমা বিশ্ব তখন সৃষ্টি করিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে বড় মহালয়। এর ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, যখন গাজওয়াতুল হিন্দ চলতে থাকবে ঠিক ওই সময় পশ্চিমা বিশ্বে বিরাটাকার বিপর্যয় নেমে আসবে। এর ফলশ্রুতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। দ্বিতীয় বিশ্ব সমর শেষে ৮০ বর্ষ পর শুরু হবে ফের অতি ভয়াবহ তৃতীয় বিশ্ব সমর। লেখক এখানে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার ৮০ বছর পর আরো ভয়াবহ আকারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ১৯৪৫ সালে, অতএব ১৯৪৫-এর সাথে আরো ৮০ যোগ করলে ২০২৫ সাল হয়। অর্থাৎ ২০২৫ সালে গাজওয়াতুল হিন্দ চলাকালীন সময় এর শেষ বছরে এর শেষ সময়ে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। আব্দুল মালিক ইবনে সুয়াইব ইবনে লাইস রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাওরিদ আল কুরাইশি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নিকট বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রোমীয়দের সংখ্যা যখন সবচেয়ে বেশি হবে তখন কিয়ামত সংঘটিত হবে, অর্থাৎ মহাযুদ্ধ সংঘটিত হবে। এই কথা শোনা মাত্র আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কি বলছো, চিন্তা ভাবনা করে বলো। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যা শুনেছি আমি তাই বর্ণনা করছি। তারপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যদি বলো তবে সত্যই বলেছ। হাদিসটি সংক্ষেপিত। সহিহুল মুসলিম। হযরত মুস্তাওরিদ আল কুরাইশি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টান বৃদ্ধি পাবে আর বজ্রাঘাতের মৃত্যুতে তাদের সংখ্যা কমে যাবে। আস-সুনানু কিতাবুল ফিরদাউস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পৃথিবীতে অন্যায় অনাচার প্রকাশ পাবে তখন আল্লাহ তাআলা দুনিয়াবাসীদের উপর তার বিপদ পাঠাবেন। আমি বললাম, তাদের মধ্যে কি আল্লাহ তাআলার অনুসরণকারীরা থাকবে?
উত্তরে তিনি বললেন, হ্যাঁ। অতঃপর তারা অর্থাৎ মুমিনরা আল্লাহ তাআলার অনুগ্রহ পাবে। সহিহ আল ফিতান, নুআইম বিন হাম্মাদ। এই চরম ফিতনাই হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের আগের মহামারী, দুর্ভিক্ষ ও যুদ্ধ বিগ্রহ। এতে তৃতীয় বিশ্বযুদ্ধ অন্তর্ভুক্ত। এই ফিতনার কারণেই পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষই মারা যাবে। আরবি ভাষায় আল মালহামা শব্দটির উৎসমূল হলো লাহমুন বা মাংস। এটার শাব্দিক অর্থ মাংসকর বা কসাইখানা। শেষ জামানায় সংঘটিত মালহামায় যেহেতু ব্যাপক নৃশংসতা ও ভয়াবহ হত্যাকাণ্ড ঘটবে, যার কারণে বিস্তৃত প্রান্তরে সারি সারি লাশ পড়ে থাকবে, তাই হাদিসে এটাকে বলা হয়েছে আল মালহামা বা তীব্র রক্তক্ষয়ী যুদ্ধ। কিছু বর্ণনায় এটাকে বলা হয়েছে আল মালহাতুল উজমা বা বৃহত্তর রক্তক্ষয়ী যুদ্ধ, এবং কিছু বর্ণনায় বলা হয়েছে আল মালহামাতুল কুবরা বা সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধ। হাদিসের ভাষ্য অনুসারে মালহামা হলো শেষ জামানায় সংঘটিত এমন একটি মহাযুদ্ধ যেটাকে মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। ইহুদিরা তাদের ধর্মীয় গ্রন্থের উদ্ধৃতিকে এটাকে আর্মাগেডন যুদ্ধ বলে অভিহিত করে থাকে, এবং খ্রিস্টানরা এটাকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার বলে অভিহিত করে থাকে। বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে প্রতীয়মান হয় যে এই রক্তক্ষয়ী এই মহাযুদ্ধটি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের অল্প কিছু মাস আগে ঘটবে। একাধিক সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালহামা সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন। হাদিসগুলোর ভাষ্য থেকে বোঝা যায় যে মুসলিম ও খ্রিস্টানরা সন্ধির মাধ্যমে একজোট হয়ে তৃতীয় একদল শত্রুর বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করবে। সম্মিলিত জোটের বিজয়ের পর একটি ঘটনাকে কেন্দ্র করে জোটে ফাটল সৃষ্টি হবে এবং মুসলিম ও খ্রিস্টানরা পৃথক হয়ে পরস্পরের যুদ্ধে লিপ্ত হবে। এটাকেই হাদিসে আল মালহামা বা তীব্র রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয়েছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রমুখ মুহাদ্দিস সহিহ সনদে জুমিকবার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই তোমরা রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের সঙ্গে সন্ধি করবে। অতঃপর তোমরা ও তারা একত্র হয়ে তোমাদের পশ্চাৎবর্তী একদল শত্রুর মোকাবেলা করবে। তোমরা তাতে বিজয়ী হবে, গনিমত যুদ্ধরত সম্পদ অর্জন করবে এবং নিরাপদে ফিরে আসবে। অবশেষে তোমরা টিলাযুক্ত একটি মাঠে যাত্রা বিরতির জন্য অবতরণ করবে। অতঃপর খ্রিস্টানদের মধ্য থেকে এক ব্যক্তি ক্রুশ উপরে উত্তোলন করে বলবে, ক্রুশ বিজয়ী হয়েছে। এতে মুসলিমদের মধ্যকার এক ব্যক্তি উত্তেজিত হয়ে তাকে হত্যা করবে। তখন রোমানরা চুক্তি ভঙ্গ করবে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সূত্র সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ এবং মুস্তাদরাকুল হাকিম। সহিহ ইবনে হিব্বান সহ অন্য আরো কিছু হাদিস গ্রন্থের বর্ণনায় ঘটনাটি আরো বিশদভাবে বর্ণিত হয়েছে। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রমুখ মুহাদ্দিস সহিহ সনদে জুমিকবার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ভবিষ্যতে তোমরা রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের সঙ্গে সন্ধি করবে। অতঃপর তোমরা ও তারা একত্র হয়ে তোমাদের পশ্চাৎবর্তী একদল শত্রুর মোকাবেলা করবে। তোমরা তাতে বিজয়ী হবে, গনিমত অর্জন করবে এবং ফিরে আসবে। অবশেষে তোমরা টিলাযুক্ত একটি মাঠে যাত্রা বিরতির জন্য অবতরণ করবে। অতঃপর রোমানদের মধ্য থেকে একজন মন্তব্যকারী বলে উঠবে, ক্রুশ বিজয়ী হয়েছে, আর মুসলিমদের মধ্য থেকে একজন মন্তব্যকারী বলে উঠবে, বরং আল্লাহ বিজয়ী হয়েছেন। অতঃপর মুসলিম ব্যক্তিটি উত্তেজিত হয়ে তাদের ক্রুশের উপর আক্রমণ করে বসবে, যা তার সন্নিকটে ছিল, এবং সেটাকে সে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এতে রোমানরা উত্তেজিত হয়ে ক্রুশ চূর্ণকারী মুসলিম ব্যক্তির উপর আক্রমণ করবে এবং তার গর্দানে আঘাত করে হত্যা করে ফেলবে। এটা দেখে মুসলিমরা উত্তেজিত হয়ে হাতে অস্ত্র তুলে নেবে এবং পরস্পরের যুদ্ধে লিপ্ত হয়ে পড়বে। অতঃপর আল্লাহ তাআলা মুসলিমদের এই দলকে শাহাদাতের মর্যাদা দান করবেন। তখন রোমানরা খ্রিস্টানরা রোমের বাদশাকে গিয়ে বলবে, আপনার পক্ষ থেকে আমরা আরবদের জন্য যথেষ্ট হয়েছি। অতঃপর তারা মালহামা বা তীব্র রক্তক্ষয়ী এক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এরপর তারা 80টি পতাকা তলে সমবেত হয়ে চূড়ান্ত যুদ্ধের জন্য তোমাদের নিকট আগমন করবে। প্রতিটি পতাকা তলে 12,000 করে সৈন্য থাকবে। সূত্র সহিহ ইবনে হিব্বান এবং মুস্তাদরাকুল হাকিম। মালহামা বা ভয়ঙ্কর রক্তক্ষয়ী মহাযুদ্ধ কখন শুরু হবে? এ ব্যাপারে হাদিস থেকে জানা যায় যে মালহামা শুরু হওয়ার আগে দুটি বিশেষ ঘটনা ঘটবে। এক,
বাইতুল মাকদিস বা জেরুজালেম অঞ্চল আবাদ হবে, সেখানে ব্যাপক জনবসতি গড়ে উঠবে এবং বৈশ্বিক রাজনীতিতে তার গুরুত্ব অনেক বেড়ে যাবে। 2. মদিনা শহর বিরান হয়ে পড়বে, সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে এবং বৈশ্বিক রাজনীতিতে তার গুরুত্ব একেবারে কমে যাবে। এ ব্যাপারে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রমুখ মুহাদ্দিস সহিহ সনদে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইতুল মাকদিস অর্থাৎ জেরুজালেমে বসতি নির্মাণ মদিনা বিপর্যয়ের কারণ হবে। মদিনার বিপর্যয় মালহামা অর্থাৎ রক্তক্ষয়ী মহাযুদ্ধ শুরুর কারণ হবে। মালহামার সূচনা কনস্টান্টিনোপল বিজয়ের কারণ হবে, আর কনস্টান্টিনোপলের বিজয় দাজ্জাল আবির্ভাবের কারণ হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিকট হাদিসটি বর্ণনা করেছেন, তার উরুতে বা কাঁধে নিজের হাত দ্বারা মৃদু আঘাত করে বললেন, এটা নিশ্চিত সত্য, যেমন তোমার এখানে থাকাটা অথবা তোমার এখানে বসাটা বাস্তব। অর্থাৎ তিনি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু উরুতে বা কাঁধে মৃদু আঘাত করে কথাটি বলেছেন। সূত্র সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ। শেষ জামানার মালহামা যুদ্ধের ভয়াবহতা এত বেশি মারাত্মক হবে যে সে যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রায় সবাই মারা পড়বে, খুব অল্প সংখ্যক লোকই বেঁচে থাকবে। লাশের পরিমাণ এত বেশি হবে যে কোনো পাখি সে লাশের সারির পার্শ্ব দিয়ে অতিক্রম করতে চাইলে অতিক্রম করার আগেই মরে মাটিতে পড়ে যাবে। এই যুদ্ধে যারা বেঁচে থাকবে তাদের কোনো আনন্দ বাকি থাকবে না, গনিমতের প্রতি তাদের কোনো আগ্রহ থাকবে না, কেননা পরিবার পরিজন ও আত্মীয় স্বজন প্রায় সবাই মারা যাবে। এই যুদ্ধ শেষ হওয়ার পরেও স্বস্তি নেই, এরপর তারা আগের চেয়ে আরো ভয়াবহ এক ফিতনার সম্মুখীন হবে, কেননা এই ঘটনার পরেই দাজ্জাল বের হয়ে আসবে। সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, শেষ জামানায় ফুরাত নদীর পানি শুকিয়ে সেখানে স্বর্ণের পাহাড় বের হয়ে আসবে। সেটা দখলে নেওয়ার জন্য মানব ইতিহাসের ভয়ঙ্করতম যুদ্ধ সংঘটিত হবে, যেমন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রমুখ মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত তার মধ্যস্থিত স্বর্ণের পাহাড় বের করে দেয়। লোকেরা এটার দখলে নিয়ে যুদ্ধ করবে এবং প্রতি 100 লোকের মধ্যে 99 জনই মৃত্যুবরণ করবে। তাদের প্রত্যেকেই মনে মনে বলবে, সম্ভবত আমি একমাত্র স্বর্ণ দখলে নিয়ে যুদ্ধের লেলিহান শিখা থেকে নিষ্কৃতি লাভ করব। সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান, সহিহ মুসনাদে আহমদ। সহিহ বুখারীর বর্ণনায় এবং সহিহ মুসলিমের অন্য আরেকটি বর্ণনায় হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে, অদূর ভবিষ্যতে ফুরাত নদী তার ভূগর্ভস্থ সোনার খনি বের করে দেবে। অতএব সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছুই গ্রহণ না করে। সহিহ বুখারী। এই হাদিস থেকে বোঝা যায় শেষ জামানায় ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং সেখানে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। স্বর্ণের পাহাড় বলতে এখানে উদ্দেশ্য স্বর্ণ মুদ্রা বা স্বর্ণের টুকরা বা স্বর্ণঋণ, যেমনটি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফাতহুল বারীতে। অর্থাৎ সেখানে বিশাল স্বর্ণের মজুদ পাওয়া যাবে, যা দখল করার জন্য লোকেরা পরস্পরের যুদ্ধে লিপ্ত হবে। অন্য একটি বর্ণনায় স্বর্ণের পাহাড় বলতে এখানে বর্তমান সময়ের সবচেয়ে দামি বস্তু অর্থাৎ তেলের কথা বোঝানো হয়েছে। যুদ্ধের ভয়াবহতা কেমন হবে তা সহিহ মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি থেকে অনুমান করা যায়। প্রতি 100 লোকের মধ্যে 99 জনই মৃত্যুবরণ করবে। এরকম ভয়ানক যুদ্ধ সম্ভবত মানব ইতিহাসে ইতিপূর্বে না কখনো হয়েছে আর না ভবিষ্যতে কখনো হবে। এজন্যই সমকালীন অনেক বিশেষজ্ঞের মত হলো এখানে ভয়ঙ্কর রাসায়নিক বা পারমাণবিক বা হাইড্রোজেন অস্ত্রের প্রয়োগ ঘটবে, কেননা প্রচলিত সাধারণ অস্ত্র দিয়ে যুদ্ধ করলে 99% মানুষ মারা যাওয়া সম্ভব নয়। তাই এটার সম্ভাবনাই বেশি যে এই যুদ্ধে পারমাণবিক অস্ত্রের মতো মানব বিধ্বংসী কোন অস্ত্রের ব্যবহার হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে একদিকে যেমন অগণিত মানুষ মারা যাবে, তেমনি বড় বড় সব শহর ধ্বংসপ্রাপ্ত হবে, প্রচুর পশু পাখি প্রাণীও মারা যাবে, নেটওয়ার্ক ব্যবস্থা সম্পূর্ণরকম ধ্বংস হয়ে যাবে। মোবাইল নেটওয়ার্ক, ডিশ নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্ক, তথ্য প্রযুক্তি নেটওয়ার্ক, সব ধরনের নেটওয়ার্ক ধ্বংস হয়ে যাবে। সব রকমের প্রযুক্তি চূড়ান্তভাবে ধ্বংস হবে। চিকিৎসা ব্যবস্থাও ধ্বংসের প্রায় কাছাকাছি। ধ্বংস হবে যোগাযোগ ব্যবস্থা। এই যুদ্ধ কয়েক মাস পর্যন্ত চলবে। যুদ্ধের ভয়াবহতায়
প্রাথমিকভাবেই 300-400 কোটি মানুষ মারা যাবে। এরপর দুর্ভিক্ষ ও চিকিৎসার অভাবে মারা যাবে আরো 200 কোটি মানুষ। এই যুদ্ধের শেষে আমেরিকা নামক দানবের কোনো অস্তিত্ব থাকবে না, শুধু মানচিত্রেই তার দেখা মিলবে। ধ্বংস হয়ে যাবে সমস্ত অনলাইন প্রযুক্তি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও কয়েকশো গুণ ভয়াবহ হবে এই তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের কিছুকাল পরেই আত্মপ্রকাশ হবে ইমাম মাহদী আলাইহিস সালাম, তারপর আসবে দাজ্জাল। কাজে এখন থেকে যদি প্রস্তুত না হওয়া যায় তাহলে যুদ্ধের সময় কঠিন অবস্থার ভিতর পড়তে হবে। বাংলাদেশের সামনে রয়েছে কঠিন বিপদ, একদিকে গাজওয়াতুল হিন্দ, অপরদিকে কয়েক মাস পরে তৃতীয় বিশ্বযুদ্ধ। কেউ যদি এসব বিষয় অবিশ্বাস করে এটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু হাদিস তো অস্বীকার করা যাবে না। গাজওয়াতুল হিন্দের ভয়াবহতা শেষ না হতেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাংলাদেশ পরমাণু শক্তিধর না হলেও সারা বিশ্বব্যাপী যুদ্ধের ভয়াবহতার ধাক্কা বেশ ভালোভাবেই টের পাবে বাংলাদেশ। একমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নেই। তাই এখন থেকে সবাইকে প্রস্তুতি নিতে হবে। মূলত 2025 সালে সত্যি ভয়ঙ্কর হতে যাচ্ছে। কার কার হায়াত আছে তা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এই ইসলামিক চ্যানেলটিতে কঠিন বিপদ থেকে নিরাপদে থাকার দুটি বিশেষ ভিডিও দেয়া আছে, পারলে খুঁজে বের করে দেখে নিয়েন, কাজে লাগতেও পারে। যেহেতু খুব শীঘ্রই সামনে কঠিন বিপদ আসছে, সেহেতু এখন থেকেই সবাইকে সচেতন থাকা উচিত। দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা খুব শক্তভাবে জোরদার করা উচিত। গাজওয়াতুল হিন্দ হবে, এটা আল্লাহরই ফয়সালা, ঠেকানোর কারো সাধ্য নেই। অকল্পনীয় হতাহত হবে, তাই প্রতিটি সেক্টর থেকে নিরাপত্তা ও প্রস্তুতি নেওয়া উচিত। গাজওয়াতুল হিন্দের পটভূমি তৈরি হয়ে গেছে, এখন বাকি যে কোনো একটা ইস্যু কেন্দ্রিক করে আগ্রাসন চালানো, সেটাও হঠাৎ করেই তৈরি হয়ে যাবে। তাই প্রত্যেকেরই সচেতন থাকা উচিত। রাজধানী সহ বর্ডার এলাকাগুলো নিরাপত্তা জোরদার করা দরকার। মুমিন মুসলমানের বাসায় নিয়মিত বিপদের দোয়া দুরূদ পড়ার অভ্যাস করা উচিত। নিয়মিত মিলাদ শরীফের আয়োজন করা উচিত। মনে রাখবেন, মিলাদ শরীফ যে কোনো উদ্দেশ্যেই পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ও মহব্বতে আদব সহকারে মিলাদ শরীফ পড়া হলে অবশ্যই সেখানে রহমত, বরকত ও নিয়ামত নাজিল হয়। সামনের কঠিন বিপদে অবশ্যই রহমতের প্রয়োজন রয়েছে। বালা মুসিবত দূর করার জন্য দান খয়রাত করা দরকার। প্রত্যেকেরই নিজ নিজ বাড়ির নিরাপত্তা জোরদার করা দরকার। পাশাপাশি তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনে গ্রামাঞ্চলে বসবাসের ব্যবস্থা নেওয়া দরকার এবং হাদিস অনুযায়ী পরবর্তী দুর্ভিক্ষ মোকাবেলায় 1 বছরের খাদ্য ভাণ্ডার প্রস্তুত রাখা দরকার। প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ রাখা দরকার। এখন থেকেই এইসব বিষয়ে ভেবে না রাখলে পরে বিপদে পড়তে হবে। সামনে একের পর এক ঘটনা ঘটবে। প্রথমে গাজওয়াতুল হিন্দ, তারপর তৃতীয় বিশ্বযুদ্ধ, তারপর দুর্ভিক্ষ, তারপর ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, এরপর ঈসা আলাইহিস সালামের আগমন, তারপর ভয়ঙ্কর দাজ্জালের আবির্ভাব। এসব ঘটনা ঘটার পর পৃথিবী ফিরে যাবে সেই ১৩,০০০ বছর আগে, অর্থাৎ এখনকার সব ধরনের আধুনিকতা ধ্বংস হয়ে পৃথিবী তার রূপ পরিবর্তন করে শান্তিময় একটি পৃথিবীতে রূপান্তরিত হবে, যে রকমটি হাদিসে এসেছে। এগুলো শুনতে অনেকের কাছেই রূপকথার মতো মনে হলেও পুরো বিষয়টি ধ্রুব সত্য ও চরম বাস্তব। সময় হলেই তা দেখতে পাওয়া যাবে। হয়তো আগামী ৩-৪ বছরের ভিতরেই এগুলো ঘটে যাবে। অথচ এগুলো দেখার জন্য খুব অল্প কিছু মানুষই পৃথিবীতে বেঁচে থাকবে। 2025 থেকে 2026 সাল বা তারও বছর 2-3 পৃথিবীর জন্য সত্যি ভয়ঙ্কর হিসেবে পরিগণিত হবে। মোট কথা, ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের আগ পর্যন্ত পুরো পৃথিবী জুড়ে চলবে একের পর এক জুলুম, অত্যাচার, যুদ্ধবিগ্রহ, হত্যা, দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী এবং যাবতীয় ভয়ঙ্কর সব বালা মুসিবত, বিপদ আপদ, যতক্ষণ না পর্যন্ত সবকিছু ধ্বংস না হয়ে শান্তিময় একটি নতুন পৃথিবীর অবস্থা সৃষ্টি না হয় এবং ধীরে ধীরে পৃথিবী ফিরে যাবে তার পুরাতন প্রাচীন অবস্থায়, যেরকমটি ছিল ১৫০০ বছর আগে।
আল্লাহ সবাইকে হেফাজত ও নিরাপদে রাখুক। আল্লাহ আমাদের সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর দিনী খেদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। আল্লাহ হাফেজ।